আমরা যতই চেষ্টা করি না কেন, উপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে। আর তিনিই ঠিক করে রাখবেন কখন কোন সময় আমরা কোন জিনিস করব। এই কথা কেন বলছি জানো? তার কারণ হচ্ছে, ছোটোখাটো সংসার আমার ঠিকই, কিন্তু ছোটোখাটো কাজ থাকলেও প্রায় অনেকটাই থাকে। আর ছোটোখাটো কাজ দেখবে করতে বেশি সময়টা যায়। বড় কাজ হলো তাড়াতাড়ি করে লাফিয়ে পড়লাম, ঝাঁপিয়ে পড়লাম, কাজ করে ফেললাম। কিন্তু ছোটোখাটো কাজ আস্তে ধীরে করতে করতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, এই করতে করতে আমার স্নান করতে করতে বেলা যায়। আর প্রিয়দর্শিনীটা এই করে খুব শরীর খারাপ হয়েছে, ঠান্ডায় বেচারির এখন গ্যাস দিতে হচ্ছে। তাই আমি ঠিক করেই নিয়েছিলাম যাতে যাই হয়ে যায় তাড়াতাড়ি স্নান করবো। এমনিতেই তো কাঁচা ধোয়া মা করে দিচ্ছে, আমি আজকে সেভাবে কিছুই করিনি। হ্যাঁ, দুপুরবেলা একটু আধটু আমারও থাকে করার, সব কিছু তো শাশুড়িকে দিয়ে করানো যায় না। কিন্তু আজকে কিছুই করিনি, তাও দেখো সেই একটা ছাড়িয়ে গেছে। এর জন্যই বললাম, যতই তাড়াহুড়ো করি না কেন, উপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে। সে যাক, শুভ দুপুর সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সবার ভালোবাসায় আমিও ভালো আছি। শরীর খারাপ তো থাকবেই, বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে কত কিছু কষ্ট করে চলতে হবে, কথা আটকে যাচ্ছে। যাই হোক, দেবাগ্নি পড়তে বসে পড়েছে। দেবাগ্নিকে আমি একটু পড়াবো, সেভাবে মেয়েটাকে আর একটুও সময় দিতে পারি না। মেয়েটা যে এবার কী করবে কে জানে, ভগবানই জানে। আর দেবাগ্নি আজকে কি করেছে জানো? প্রিয়দর্শিনীকে নিয়ে আমি আর ওর বাবা সকালে গেছিলাম ওর গ্যাসটা দেওয়াতে। তা এসে দেখি বিছানা টিছানা সব কিছু পরিষ্কার করে ফেলেছে, মশারি টশারি সব গুছিয়েছে, খাট ঝেড়ে টেরে বোনের জামা কাপড় সব গুছিয়ে ফেলেছে। রান্নাটা আমি করে রেখে গেছিলাম, আর আমার সোনা মা বাদ বাকি কাজগুলো করে ফেলেছে। দেখেছ, মনে অভিমান হয়, মা তো সবসময় আসতে পারে না। তো চলো ওকে পড়িয়ে নিই, পরে কথা বলছি। তামার গ্লাসের জলটা এখন সপ্তাহে 2 থেকে 3 দিন রাখছি। রেগুলার নাকি তামার গ্লাসে জল খাওয়া ভালো না। যাই হোক, কোথায় জল আর রাখবো? ওষুধের ওপর ওষুধ, ছোটো মেয়েটার শুধু ওষুধ ওষুধ ওষুধ। কবে যে শরীরটা ঠিক হবে? কিছুক্ষণ আগেই জানো তো কাশতে কাশতে বমি করেছে। দেখে এত ভয় লাগে। এদিকে শুনছি নাকি বমি করা ভালো, মানে ওই যে কফটা বসে গেছে না, সেই কফটা উঠানোর জন্য ওই বমিটা করা নাকি ভালো। তবুও মা হয়ে দেখা যায় কীরকম চোখগুলো বড় বড় করে ওঠে, মেয়েটা দেখে খুব খারাপ লাগে। দেখো আমি চুল কোথায় তুলে রেখেছি, চুল ভেজা থাকলে ঠান্ডা লাগবে বলে। তো চল একটা জিনিস দেখাই। ভালো হয়, ওই জন্য দুটো তুলে নিয়ে এলো। কোথা থেকে তুললে? ওই মাঠে রয়েছে। খাবি তো তুই? কি রে, খাবি না? খাবে, ভাজা করবো, খাস। ঘি দিয়ে, তাই তো? ঘি দিয়ে খাবি। মাঠ থেকে দেখ তোলা যায়। আর কচু পাতা কোথা থেকে তুললে? কচু পাতা এই সব রাস্তার ধারে হয়েছে, তারা সব তুলে নিয়ে গেছে। পাতা দিয়ে ও লোকটা দিয়েছে। মা একটা কাজে গেছিলো পঞ্চায়েতে, তো সেখান থেকে ফেরার পথে সবজি কিনে নিয়ে এসেছে। আর দেবাগ্নির সাথে সাথে সেটা ফ্রিজে তুলছে। এই বিষয়ে মেয়ের একেবারে জ্ঞানের নাড়ি টনটনা, যে কোন কাজটা করে দিতে হবে সেটা জানে। মাঝে মধ্যে একটু কথা শোনে না, বুঝেছো? এই আর কি। যাই হোক, মেয়েটাকে একটু ঘুম পাড়িয়েছি, পাড়িয়ে এবার খেয়ে নেবো। আর আজকে এই ডাল করেছিলাম, আর ঝিঙের খোসা বাটা, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে শিম পোস্ত। আর অঙ্গনওয়াড়ি থেকে খিচুড়ি দিয়েছে, আর ডিম সেদ্ধ। ডিমটা এখন নুন দিয়ে মাখিয়ে দিলে দেবাগ্নি মোটামুটি খেয়ে নেয়। খিচুড়িটাও ও ভীষণ ভালোবাসে। খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়েটাকে একটুখানি পেয়ারা কেটে দিলাম, মা নিয়ে এসেছিলো। আর দেখো 2 বোন মিলে খেলছে। আর ছোটোটা না এখনও, মানে কি বলবো, মেয়েটা এত হ্যাঁ হুঁ করে কথা বলে, হাসে। সেই মেয়ে যেন আমার চুপ হয়ে গেছে, সবসময় একটা ঘর ঘর শব্দ, কাশতে গেলে কষ্ট হচ্ছে, আর কাশিও হচ্ছে সেই রকম প্রচণ্ড কাশি। তো চলো, দেখতে দেখতে সন্ধ্যার দিকে এগোচ্ছি আমরা, মানে বিকেল হয়ে গেছে। আবার তো যেতে হবে ওকে গ্যাস দিতে। আগে আগে রান্নাটা ভাবছি করে নিই, কারণ আস্তে আস্তে প্রায় 9টা সাড়ে 9টা বেজে যায়। আর তখন না মেয়েটা আমাকে ছাড়তে যায় না, এর জন্য খুব কান্নাকাটি করে। তাই রান্নাটা ভাবছি কি করে নেব। আর ফ্রিজের অবস্থা দেখেছো? কিছুর দিকেই আমার এখন নজর দেওয়া হয় না, কারণ ওই যে দুটোকে নিয়ে আমি আর পেরে উঠি না, তারপর আবার শরীর খারাপ। আর এখন কিন্তু কটা বাজে জানো? 5:30 মতন বাজে। 5:30তেই দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা একটা ঘোর ঘোর চলে এসেছে। বেশ ভালো লাগে এই সময়কার ওয়েদারটা। আর ভোলা মাছ না আমার বাপের বাড়িতেও খাওয়া হতো না, শ্বশুর বাড়িতেও খাওয়া হতো না। এই আমার পাল্লায় পড়ে তোমাদের দাদা মাঝে মধ্যে নেয়, কিন্তু ভোলা মাছে একটা গন্ধ থাকে। তাই একটু লেবু নুন আগের থেকে মাখিয়ে রাখছি, গন্ধটা যদি যায়। তো দেখা যাক কি হয়।
শুভ সন্ধ্যা বন্ধুগণ। দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেছে, আর এদিকে আমারও তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, কারণ সমস্ত কাজ মেটাতে হবে, মিটিয়ে তারপরে মেয়েটাকে নিয়ে যেতে হবে। এর জন্যই তাড়াহুড়ো, যেটা করতে হবে তো করতে হবেই না। দেখো চলে এসেছি আমরা মেডিকেল শপে, এখানে এসেই ওকে গ্যাস দেওয়া হয়। আর দেখো ঠান্ডা সেরকম না পড়তেই আমাদের মোড়ে মাথাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর দিদি বোনের যে কী কেমিস্ট্রি, অল টাইম দিদি বোনকে দেখে, বোন দিদিকে দেখে, কী যে ওরা বোঝে কে জানে। আর আমি ওদেরকে দেখি আর খুশি হই, এটাতেই তো শান্তি, তাই না? এটাকেই বলে কি ভরা সংসার। দেখো যতই শারীরিক কষ্ট হোক, মানসিক কষ্ট হোক, মাতৃত্ব কিন্তু অনেক সুন্দর। সত্যি খুব ভালো লাগে এদের শৈশবটাকে উপভোগ করতে। তো বাড়ি চলে এসেছি, এসে ওই মাছটা রান্না করে যাওয়া সম্ভব হয়েছিল না, এসে দেখি মা ভাত করে ফেলেছে। সম্ভব হয়নি এই কারণেই, কারণ মেয়েটা কাশতে কাশতে 3বার বমি করেছে, আর সেই রকম কান্না। আর শুধু তাই না, বমি করে না ও একদম না চুপ হয়ে গেছিলো, আমার দেখে খুব ভয় লাগছিলো। প্রায় 5 মিনিট নড়েও না চড়েও না, চোখও স্থির মতন। মেয়েটা যে আমার কী কষ্ট পাচ্ছে। যাই হোক, সর্ষে বাটা দিয়েই করলাম। সর্ষে বাটা আমার খাওয়া উচিত নয়, তবুও কেন করি জানো? কারণ ওই যে রান্নাটা তাড়াতাড়ি হয়, যেভাবে করে তাড়াতাড়ি হয়। আমি অবশ্য বেশি খাবো না, মাছটাই নেব, কোনো রকমের ঝোল টোল সেভাবে নেব না।